আমরা খুব উৎসাহিত হয়েছিলাম যে দীর্ঘদিনের একটা বাস্তব সমস্যা শিলচর শহরের যে যানজট, সেই যানজটকে মুক্ত করতে হলে যে ফ্লাইওভারের কথা বলা হচ্ছে, সেই ফ্লাইওভার আমাদের স্যাংশন হয়েছে, ডিপিআর প্রস্তুত হয়েছে, সার্ভে হয়েছে, সব কিছু শেষ। কিন্তু হঠাৎ করে দেখলাম যে কতিপয় ব্যক্তি যারা এটার প্রতিবাদে বিভিন্ন সভা সমিতি করছেন, আর দ্য গার্জিয়ান অফ শিলচর। আমরা যদি ওদের কাছে থেকে জিনিস না কিনি, ওরা ব্যবসা চালাতে পারবে? উই দ্য পিপল, ইট ইজ আওয়ার ডিমান্ড। আমাদের সেটা দেখার ব্যাপার না, কে বিজেপি ঘনিষ্ঠ, কে কংগ্রেস ঘনিষ্ঠ, কে সিপিএম ঘনিষ্ঠ। আমাদের একটাই কথা, আমাদের একটাই কথা যে আমাদের বাস্তবায়ন চাই। ফ্লাইওভার আমাদের লাগে, সে বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, সিপিএম থাকুক, যেই থাকুক। কিন্তু আজকের দিনে যেখানে মানে আমাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে যদি আমরা মেডিকেল কলেজ যেতে হয়, তাহলে মিনিমাম আমার হাতের মধ্যে 2 ঘন্টা সময় আমার রাখতে হবে। একটা জরুরি ভিত্তিক কোনো পেশেন্টকে যদি নিয়ে যেতে হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন শিলচর শহরে রাস্তার উপরে অ্যাম্বুলেন্স প করে যাচ্ছে, কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার যদি প্রতিকার করতে হয়, তাহলে আমাদের ফ্লাইওভার বাস্তবায়ন করতেই হবে। এবং তার জন্য আমরা কালকে আমরা বসছিলাম এবং আমরা ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটি নামে একটা কমিটি আমরা তৈরি করেছি। সেই কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন কুসুমেশু পুরকাস্ত, আমাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট রাখা হয়েছে, জেনারেল সেক্রেটারি শান্তনু সূত্রধর, ভাইস প্রেসিডেন্ট মৃগাঙ্ক ভট্টাচার্য, রাজীব নাথ লিগেল অ্যাডভাইজার, ওকরাম লক্ষ্মীকান্ত সিং সেক্রেটারি, শ্রী অনাদি ভট্টাচার্য সেক্রেটারি, সুভাষিস রায় সেক্রেটারি, পার্থ দাস ট্রেজারার, হীরক সূত্রধর মিডিয়া সেক্রেটারি, করুণা চক্রবর্তী, সুভাষচন্দ্র দাস, রজতকান্তি আদিত্য, বিশ্বজিৎ দত্ত, জয়জিৎ চৌধুরী, এদের সবাইকে নিয়ে আমরা একটা কমিটি আমরা তৈরি করেছি। অনুপ দত্ত, দীপক রানা, মধুমিতা নাগ, শ্রী ত্রিদীপ ঘোষ, শ্রীমতী ববি রংমাই, শ্রী অনির্বাণ ভৌমিক, শ্রী নিপু শর্মা, শ্রী অংশুমান ভট্টাচার্য। আমরা অলরেডি আমাদের জেনারেল সেক্রেটারি শান্তনু সূত্রধর, ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি একটা ডিজিটাল সিগনেচার ক্যাম্পেইনিং শুরু করেছেন এবং আমরা অফলাইন সিগনেচার কালেকশন এখন শুরু করব। শিলচরের জনগণ মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আছে, এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। কতিপয় লোক আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন না, এটা তাদের কোনো অধিকার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডেভেলপমেন্ট ওয়ার্কে কোনো বাধাকে আমরা বাধা বলে মনে করব না, এবং তার জন্য আমাদেরকে যত রকমের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যাওয়ার প্রয়োজন, আমরা আন্দোলনে যাব। অফ শিলচর, যার ফাদার মাদার ফর ফাদাৰ্ছৰ পৰা শিলচৰত আছে, সিহঁতে জানে যে হোৱাট ইজ শিলচৰ। আৰু সেই শিলচৰটো যদি ডেভেলপ কৰাৰ যদি ইচ্ছা বিৰুদ্ধে যদি থাকে, তেনেহ'লে এইবিলাক মানুহটোক ডুপ্লিকেট ৰেচিডেণ্ট বুলি ক'ব লাগিব শিলচৰত। কাৰণ ডেভেলপমেণ্ট ইজ দ্য মেইন মূল। আপুনি যদি সৰু এটা ঘৰৰ পৰা ডাঙৰ এটা RCC বিল্ডিঙত ডেভেলপ হৈ যায়, তো শিলচৰ কি ডেভেলপ নহ'ব নেকি? সেইটোৰ বিৰোধে যদি কৰে, দে আৰ ডুপ্লিকেট ৰেচিডেণ্টছ। শিলচরে প্রপোজ ফ্লাইওভার, এলিভেটেড ফ্লাইওভার অলরেডি স্যাংশন হয়ে গেছে, বহু প্রতীক্ষিত। আমাদের 2015 থেকে এটার ম্যানিফেস্টোতে ছিল, শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশনে ম্যানিফেস্টোতে 2015-তে ছিল এটা প্রধান। তো যাই হোক, এটা আমরা ওয়েলকাম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্যাংশন করেছেন, টাকাও এটাতে ধার্য করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এখন কিছু সংখ্যক ব্যবসায়ী মহল থেকে এটার একটা বিরোধিতা শুরু হয়েছে এই ফ্লাইওভারের এগেনস্টে। সেটা আমরা অত্যন্ত দুঃখিত যে এরকম একটা
বহু প্রতীক্ষিত আর অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট, যেটা শিলচর শহরের যানজটের সমস্যাকে চিরতরে শেষ করার একটা প্রয়াস ছিল। সেই প্রয়াসটাকে যাতে বাধা দিতে না পারেন আর এটা যাতে হয়, কারণ আমাদের 99% এখানের বাসিন্দারা এটাকে চাইছেন। কারণ শিলচরের রাস্তায় নামা একটা নাইটমেয়ার সবার জন্য, কারণ রাস্তায় নামা মানেই 40-50 মিনিট বা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা ট্রাফিক, যার জন্য স্টুডেন্টস, বাচ্চা, ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে স্কুল থেকে আসতে, রোগীরা পৌঁছাতে পারছে না, অনেক লোক মারা যাচ্ছে রাস্তায়। তো আমরা এই বিরোধিতার এগেইনস্টে আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন শুরু করেছি, যাতে আমাদের ভয়েসটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। কারণ যারা বিরোধ করছেন ওরা অলরেডি মেমোরেন্ডাম দিচ্ছেন, কি করছেন সেটা আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের দ্বারা। তো আমরা চাইছি যে জনগণের আওয়াজ বা জনগণের যে ইচ্ছেটা, জনগণের যে ওদের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটাকে লিপিবদ্ধ করা সিগনেচার ক্যাম্পেইনের দ্বারা। আর সেই সিগনেচার ক্যাম্পেইন করার পর সিগনেচারগুলো আমরা হার্ড কপি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে ধরবো, দেখাবো যে উনার এই ডিসিশনের সঙ্গে আমরা শিলচরবাসীরা উনার সাথে আছি। উনি যে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজ্যকে, সেটাতে আমরাও ভাগিদার হতে চাই। সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বর্তমান কেন্দ্র সরকার বা রাজ্য সরকার দুইটাই দেশের এবং রাজ্যের ডেভেলপমেন্টের জন্য এগিয়ে এসছে। 18 বছরে যে ব্রডগেজের 20% কাজ হয়নি, সেই কাজ 18 মাসে 80% কাজ করে ব্রডগেজ ঢুকেছে। আমরা সেটার উপকারিতা পাচ্ছি। আজকে আর নাইট সুপারে যেতে লাগে না। একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট হবে, এয়ারপোর্টে জমি অধিগ্রহণ হয়ে গেছে, সমস্ত ডিপিআর তৈরি হয়ে গেছে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সেই কাজ হতে দেবে না। ফ্লাইওভার হলে 20%, মোস্টলি 20% লোক মার্কেটিং করতে আসে, বাকি 80% অফিস গোয়ার্স। তাদের প্রয়োজনে যাবে, পেশেন্ট যাবে, অফিসে যাবে। তো এই 20%-এর মার্কেটিং আর কিছু স্বার্থান্বেষী লোকের ব্যবসার জন্য আমি 80% লোককে দুর্ভোগে ভোগাবো। বিষয়টা কি? যারা সোজা যাবে, মেডিকেল কলেজ যাবে, যেতে দিন, আপনাদের ইচ্ছা ব্যবসা নিচে করতে করেন। আর সব জায়গায় যেখানে যেখানে পুরনো শহরের উপরে ডেভেলপমেন্ট করতে দেওয়া হয়নি, সেখানে শহর বাইরে চলে গেছে। আমরা যদি গুয়াহাটি দেখি, গুয়াহাটি ফ্যান্সি বাজার এরিয়া থেকে শহর এখন জিএস রোডে এক্সপানশন হয়েছে। তো ওদের যদি মানসিকতা এরকম থাকে তাহলে শহর সরে যাবে, লোক ওদের সাথে চলবে না। ওনাদের ব্যক্তি স্বার্থের জন্য ওরা ডেভেলপমেন্ট বন্ধ করে দেবে, আন্দোলন করবে। এইগুলো তো হতে দেওয়া যায় না। বর্তমান কেন্দ্র সরকার বা রাজ্য সরকার দুইটা